ব্লগিং না করলে হবে না তো। হ্যাঁ এই তো দেখছি ব্লগিং হচ্ছে না। এইরকম করে ব্লগ হবে। ওইখানে জুম করে দেখা, ওইখানে আমার বাবার ট্রাক্টর চলছে। এখানে অত ভালো আমার ক্যামেরা নয়, দেখাবে না। ওই দূরে, অনেক দূরে। ঠিক আছে, দেখাতে হবে না। ও যেদিন ক্যামেরা কিনতে পারবো সেদিন দেখাবো। এদিকে এসো, বীজতলায় যাবো, বীজতলায়। এইদিকে ভিডিওটা অন্ধকার হচ্ছে। যেমন হচ্ছে হোক না, ভিডিও ভাইরাল হয় না। আমি সামনে যাই, তুই আয়, তাহলে আলো হবে। আচ্ছা ওকে, চলো তুমি এগো, হাতটা ঘুরিয়ে দিয়ে দিও সামনের দিকে। চ, গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, 30,000 টাকা মাইনে দেবো তোকে মাসে। ঠিক আছে, এইসব জমিগুলো চাষ দেওয়া হয়ে গেছে, কিন্তু রোয়াই নাই, যদিও আমার বাবার জমি নয়। এইগুলো অন্য জনাদের জমি, তারা চাষ করবে। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন বীজতলায়। চলো, আমি ফার্স্টে ঘুরছি। চলে এসো। ব্লগিং হয় না, ব্লগিং হয় না। ব্লগিং মানুষ দেখবে না, ভালো করে ব্লগ করতে পারলেই দেখবে। আজকে নতুন ক্যামেরা ম্যান এসেছে। হ্যাঁ, নতুন ক্যামেরা হয়ে এসেছে। বলি কি 30,000 টাকা মাইনে দেবো। 30,000 টাকা মাইনে আমাদের গোটা ফ্যামিলি থেকে ইনকাম হয়, সবাই ব্লগ করে। জমিটা দেখাও। দিস ইজ মাই মামার বাড়ির দাদুর জমি, নটে আমার রিয়েল দাদু, এটা মায়ের বাবা, মামার বাড়ির দাদুর জমি। হলো, চলো এবার বীজতলায় যাবো। চলো চলো চলো, দিস ইজ বীজতলা, এই লোকেদের বীজতলা। দিস ইজ ডেরো, মাটি কোপানোর জন্য ব্যবহার হয়। কেজিএফের একটা স্ট্যান্ড দিয়ে দে। কেজিএফ কিরকম হবে? সেই কাঁধে তুলে হাতুড়ির মতো। ধুমতানা ধুমতানা। লোকে মারবে, লোকের বেঁধে নিয়ে চলে যাচ্ছিস। ওটা আমার বাবারই মনে হয়। ব্লগিং হয় না, ঠিক আছে? তোরা পড়াশোনা করে, হ্যাঁ, চপ ভাজবো, ঘুগনি ভাজবো, তার থেকে ব্লগিং করবো। দিকে যেতে হবে, চলে এসো। দিস ইজ, মানে দিস ইজ নয়, এখনো যেখানে যাচ্ছি সেখানে হবে আমার বাবার। ভয়েস কেটে দিবি, এরকম ভয়েস কেটে দিলে কেউ দেখবে না। সব ভয়েস থাকবে, হবে নাকি? এইরকম গান হবে, এই মাঠের বুকে প্রেম আছে, প্রেম আছে, প্রেম আছে, স্বপ্ন বন্ধু আমার ভালোবাসা জিতবে। হয়েছে? হ্যালো গাইস, দিস ইজ মাই বাবার বীজতলা। এখনো বীজ ছোটো আছে, যে বীজটা বড় ছিল সেই বীজ মেরে রোয়ানো হয়ে গেছে। ঝাড়খণ্ড থেকে লোক আনিয়েছি, লোক এনে প্রায় 15 বিঘে 20 বিঘে রোয়ানো হয়ে গেছে, আর 10-15 বিঘে মতো বাকি আছে। নিজের জমি না, সব ভাগের জমি, অত বড় লোক নয়। যাই হোক, এই বীজতলাটা সম্পূর্ণ উঠবে, তা আনুমানিক এখনও প্রায় 15-20 বিঘে রোয়াতে বাকি আছে। গোটা 10-15 বিঘে মতো রোয়ানো হয়েছে। আর দেখাচ্ছি ওখানে গিয়ে। দিস ইজ বন্ধুর জমি, মানে বন্ধুর বাবার জমি। এটাও আমরা ভাগে চাষ করেছি। এই আমার এই এলাকায় সব থেকে যে বড় ভূঁইটা, সেই ভূঁইটা এখন দেখাবো। মানে আমাদের সাবমার্সেলের আন্ডারে যে সব থেকে বড় ভূঁই। জমি ভূমি কি? হ্যালো গাইস, দেখো এই যে জমিটা, এইটা হচ্ছে আমাদের এলাকার সাবমার্সেলের মধ্যে যে এরিয়ার মধ্যে সব থেকে বড় ভূঁই। 5 বিঘে একটা বড় বাকুড়ি। এই বাকুড়িটার নাম কি? হনুমান দিগিরি নাকি বলে, যদিও এখানে হনুমান কোনোদিন বসতে আমি দেখিনি, আমরা বলে তাই শুনেছি। এরই অফিসে আমি গিয়ে দেখাবো, যেখানে আমরা ছোটোবেলায় ফিস্ট করতাম হ্যাপি নিউ ইয়ারে, তারপর কী বলে ওই পৌষ পার্বণের সময় ফিস্ট করতাম, সেটাই দেখাবো। চলে আসবো। এই ব্লগটা আমাদের আমার বন্ধুটাই শ্যুট করে দিচ্ছে, কিন্তু ও মুখ দেখাবে না বলেছে। ঠিক আছে, দেখাতে হবে না, একটু লজ্জা বেশি লাগে। ঠিক আছে, আমারও লজ্জা লাগতো, তা একটু একটু করে কমছে। দেখা যাক, সোশ্যাল মিডিয়াটা ছাড়বো না। ওই চপ বেচা ঘুগনি বেচা থেকে সোশ্যাল মিডিয়া অনেক ভালো জিনিস। চপ ঘুগনি বেচতে পারবো, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ভিডিও করতে পারবো। এই হলো একটা, কি বলে এটাকে, আড়া। এই হলো আড়া, মাছ ধরার আড়া। এই যে এত বড় বাকুড়ি, বর্ষাকালে এইদিকে জলগুলো সব নামে। এদিকে দেখাও ক্যামেরাম্যান, যেটা ফোকাস করো এইদিকে।
এই দিক দিয়ে আর কি জল যায়, জল গিয়ে এইভাবে জল যায়, জল গিয়ে চলে এসো, জল গিয়ে এর ভেতর দিয়ে জলটা পাস করে, আর যে সমস্ত মাছ থাকে এর ধারে ধারে হয়ে এইদিকে হয়ে এদিকে হয়ে এইদিকে হয়ে এইভাবে এইদিকে হয়ে টবাং করে মাছগুলো পড়ে যায়। তো মাছগুলো এখান থেকে ধরে নিয়ে বিক্রি করা হয়, সেই মাছ কিনে খাওয়াই। যাই হোক, এই হলো সে ন্যাচারাল অরিজিনাল মাছ, বিষ মুক্ত, বিষহীন মাছ, খুব ভালো লাগে, টেস্ট লাগে। ওদিকে খুব গ্যাস আসছে, ওদিকে সব ক্ষতি করেছে, গ্রাম বাংলা তো এইসব নর্মাল ব্যাপার। হাঁপিয়ে গেছি ও, তাই এই জমিগুলো ভেজাতে হবে। আরে যে যতই চাকরিজীবী, যতই বড় মানুষ হোক, এই যে মাটি, এই মাটি থেকে ধান হবে, ধান হয়ে বড় হবে, সেই ধান মিলে গিয়ে চাল হয়ে বাড়িতে প্যাক হয়ে যাবে। তারপর যে সে যে কাজই করুক সেই অন্নটা খাবে, তারপর তার শরীরটা চলবে। ওকে, বেশি জ্ঞান দিয়ে ফেলছি না, সবাই জানে। ঠিক আছে, বর্ষাকালে এগুলো সব ভরে থাকে, জমির যে এক্সট্রা জলগুলো, সেই জলগুলো সব এই ড্রেনের ধারা যায়। ড্রেনটা না থাকলে জমিতে চাষবাসগুলো মানে ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই ড্রেন। আরও বড় ছিল ছোটোবেলায়, যদিও ওই অনেকটা দূর পর্যন্ত ছিল, সবাই নিজে নিজে বেঁধে বেঁধে আর কি জমি করে ফেলেছে, তার জন্য তাদের জমিতে অসুবিধাও হয়। এই হচ্ছে ব্যাপার। তা গ্রাম বাংলার এইসব জিনিস, ওই দেখো ওইদিকে সব যে সমস্ত ব্যক্তিরা চাষ করায় আর কি, সেই সব মানুষজনরা বাড়ি যাচ্ছে। লেবার বলাটাই ভুল, ওদের খাটনির দ্বারা আমাদের ভাত জোটে পেটে, ওদেরকে লেবার বলা উচিত নয়। ভিডিওটা ভালো লাগার মতো তেমন নেই, একটু রিয়েল ন্যাচারাল আছে, উইদাউট এডিটিং। ন্যাচারাল যে একটা সাধারণ একটা নর্মাল একজন ইউটিউবার ইউটিউবটা খুলে যে ভিডিও করার যে প্রবণতা, সে তো কিছু জানে না, কীভাবে এডিট করে, কীভাবে আর কি ভিডিওগুলো আর কি, যারা প্রফেশনাল টাইপের, মনিটাইজেশন অন হয়ে গেছে, যারা আর্নিং করছে, তাদের মতো অতটা আমরা তো নয়, জাস্ট কাজ করেছি তো একদিন এই হচ্ছে ব্যাপার। এই হলো গ্রাম বাংলার আসল দৃশ্য, আসল ভিউ, যেটা আমরা সকলে দেখে থাকি। যেটা ভিডিওটা নর্মালভাবেই করছি, হাসির ছলে করছি, জানি না বেশি ভিউ হবে না, তার আশাও করি না, কারণ সেরকম কোয়ালিটি নেই যে বেশি ভিউ যখনই মানুষ দেখবে ভালো লাগবে ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন,